করছি, এর উপর ভিত্তি করে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই যে দুইটা আয়াত, এই দুইটা আয়াতের প্রেক্ষাপট হইল, অবতীর্ণ হওয়ার সাবাবুন নুজুল হইল, মুসলমানদের মধ্য থেকে কিছু মুসলমান সাহাবায়ে কেরাম, তাদের মনের মধ্যে তামান্না, আশা, আল্লাহ তাআলা যদি আমাদেরকে এমন আমলের কথা বইলা দিত, যদি জানায় দিত যে আমলগুলি আমরা করলে লাভবান হইতাম, সেই আমলগুলি আমরা করতাম। এই হলো তাদের মধ্যে তামান্না। তো এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই দুই আয়াত নাজিল করলেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইউহিব্বুল্লাযীনা, তাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, আদর করেন, আল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করেন। ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ তাআলা ওই লোকদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, যারা যুদ্ধের ময়দানে, যুদ্ধের কাতারের মধ্যে সীসা ডালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে যায়। প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাতারকে দেখা খুব মহব্বত করেন, ভালোবাসেন, আনন্দ পান। এক নাম্বার হইল নামাজের কাতার। মুসলমানরা যখন নামাজ পড়ার জন্য কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যায়, তখন আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হন। দুই নাম্বার খুশি হন মুসলমানরা যখন বিধর্মীদের বিরুদ্ধে কাতারবন্দি হইয়া যুদ্ধের ময়দানের মধ্যে দাঁড়িয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখে অত্যন্ত খুশি হন। এই আয়াতের মধ্যেও তাই বলা হয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। যারা প্রাচীর ডালা, সীসা ডালা প্রাচীরের ন্যায় যুদ্ধের কাতারের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন। প্রাণের ভাইয়েরা আমার, পক্ষান্তরে সূরা বাকারার 154 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে বিধর্মীদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে যুদ্ধ করতে 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 যারা শহীদ হয়ে যায়, কতল হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত বলো না, বরঞ্চ তারা হলো জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ, বরঞ্চ তারা তো জীবিত, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা চর্মচক্ষু দিয়া, তোমাদের এই বাহ্যিক চক্ষু দিয়া তা বুঝতে পারো না। প্রাণের ভাইয়েরা আমার, শহীদ যারা হয়ে যায়, শহীদদের লাশ কবরের মধ্যেও জীবিত থাকে, কবরের মধ্যে তারা জীবিত থাকে। প্রাণের ভাইয়েরা আমার, আমরা জানতে পাই, ইতিহাসের মধ্য থেকে জানতে পাই, অনেক ঘটনা থেকে জানতে পারি, অনেক শহীদের লাশ খনন করার পর পরবর্তীতে শত শত বৎসর পরেও তাদের লাশ অক্ষত পাওয়া গেছে, তাদের শরীর থেকে রক্ত ফিনকি দিয়া বের হচ্ছে। এইরকম ঘটনা আমাদের সামনে আছে। প্রাণের ভাইয়েরা আমার, আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি
وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের কঠিন থেকে কঠিনতর শাস্তি থেকে নিষ্কৃতি দিবে, মুক্তি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার এটার উত্তর দিতেছেন, প্রশ্ন আল্লাহ তাআলাই করছেন, আল্লাহ তাআলাই উত্তর দেন, সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি, তোমরা এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করবে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর উপর ঈমান আনবে। দুই নম্বরে তার রাসূল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে। তিন নাম্বার ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, তিন নাম্বার হলো তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়া এবং তোমাদের মাল দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করবে। প্রাণের ভাইয়েরা আমার, জিহাদ কেন করতে হয়? যুদ্ধ কেন করতে হয়? যুদ্ধ করতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে, আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্মকে, ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য, পৃথিবীর বুকে কায়েম করার জন্য যুদ্ধ করতে হয়। প্রাণের ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে 25টা যুদ্ধের মধ্যে সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন, সাহাবায়ে কেরাম তো করেছেন। ওই প্রাণের ভাইয়েরা আমার, আমরা জানি, তারপরেও স্মরণ করে দেই খন্দকের যুদ্ধের কথা। খন্দকের যুদ্ধ যখন শুরু হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন খন্দক খনন করতে শুরু করলেন, খন্দক খনন করার সময় এক পর্যায়ে যাইয়া বিশাল একটা পাথর আইসা পড়লো। সাহাবায়ে কেরাম ওই পাথর নাড়াইতে পারে না, কোনো কিছুই করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদাল, বাজাইতেই বলেন ওই যন্ত্র নিয়া, কুদাল নিয়া নবুয়তি শক্তি দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই পাহাড়ে, ওই পাথরের মধ্যে যখন কুদ দিলেন, পাথর টুকরা হয়ে গেল এবং একটা জিলকি দিল, আগুনের ফুললিঙ্গ বের হইল। যে আগুনের ফুললিঙ্গের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের রাজপ্রাসাদ, সংসদ ভবন দেখতে পাইলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করলেন, অদূর ভবিষ্যতে এই রোম মুসলমানদের কর্তৃত্ব হবে, মুসলমানদের হাতে আসবে, এই রোম মুসলমানরা বিজয় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দ্বিতীয় কূপ দিলেন ওই পাথরের মধ্যে, আবার পাথরটা ভেঙে গেল এবং ওই কূপ থেকে আবার একটা ফুললিঙ্গ, আগুনের একটা জিলকি ঝলক দিল। ওই ঝলকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যের রাজপ্রাসাদ দেখতে পেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করলেন যে অদূর ভবিষ্যতে আমার এই সাহাবায়ে কেরাম, আমার এই উম্মতেরা, এই মুসলমানেরা এই পারস্য কর্তৃত্ব করবে, পারস্য বিজয় করবে, পারস্য তাদের হাতে আসবে। প্রাণের ভাইয়েরা আমার, এই দুইটা ঘটনা থেকে এইটাই জানতে পারলাম, বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে তিনার মুজিজার মাধ্যমে, অন্য কেউ দেখে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি মুজিজার মাধ্যমে ওই আগুনের ফুললিঙ্গের মধ্যে রোম এবং পারস্যের রাজপ্রাসাদ দেখলেন, রোম এবং পারস্য রাজত্ব তিনি দেখলেন এবং ভবিষ্যৎবাণী করলেন, অবশ্যই অদূর ভবিষ্যতে এই রোম এবং পারস্য, মানে রোম পারস্য মানে
তদানীন্তনকালে ওই সময় রোম এবং পারস্য ছিল পরাশক্তি, তারা ছিল বর্তমান আমেরিকা এবং রাশিয়ার মতো পরাশক্তি ছিল। প্রাণের ভাইয়েরা আমার, এই ভবিষ্যৎবাণী যখন দিলেন, অন্যান্য কাফের মুশরিকরা যারা ছিল আশপাশে, যারা শুনলো, তাদের কানে যখন এই কথা গেল, তখন তারা টিটকারি করে। কি করে? রহস্য করে। যাদের যাদের পেটের মধ্যে খাবার নাই, খিদার ঠেলায় পেটের মধ্যে পাথর বাঁধছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খন্দকের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিজের পেটের মধ্যে 3টা পাথর বাঁধছিলেন। কয়টা? সাহাবায়ে কেরাম কয়, হুজুর ক্ষুধার জ্বালায় তো আর পারছি না, পেটের মধ্যে আমরা পাথর বাঁধছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় উঠায় দেয়, ও দেখো আমার পেটের মধ্যেও 3টা পাথর বাঁধা। যাই হোক, সেই ঘটনা আমার বলা উদ্দেশ্য নয়। প্রাণের ভাইয়েরা আমার, এখন কাফেররা কয়, তো যেই লোকদের, যেই মুসলমানদের পেটের মধ্যে খানা নাই, ক্ষুধার কারণে পেটের মধ্যে পাথর বাঁধছে, আবার তারা রোম পারস্য বিজয় করার স্বপ্ন দেখে, এরকম বোকামি ছাড়া আর কিছু, এরকম টিটকারি করে। প্রাণের ভাইয়েরা আমার, ইতিহাস সাক্ষী, কোন কাফের বেঈমান, কোন খ্রিস্টান, কোন ইহুদি এই কথাকে অস্বীকার করার মতো না। বদরের যুদ্ধের মধ্যে মাত্র 313 জন সাহাবী নিরস্ত্র, পক্ষান্তরে এর বিরুদ্ধে 1000 কুফফার শক্তি যারা সশস্ত্র। কোনটা বিজয় হয়েছে? কথা বলেন না, বুঝেন নাই কথা। কোনটা বিজয় হয়েছে? একদিকে মুসলমানরা 313 জন নিরস্ত্র, অপরদিকে কাফেররা 1000 সশস্ত্র, অস্ত্র শস্ত্র সজ্জিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই 1000 কাফেরদের বিরুদ্ধে এই 313 জন বদরের ময়দানে বিজয় দান করলেন। কাদেরকে? মুসলমানদেরকে। প্রাণের ভাইয়েরা আমার, বিজয় তো দান করলেন, এই বিজয় ইতিহাসের পাতার মধ্যে লেখা আছে। এইটাকে মুসার মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া নসরত করলেন, সাহায্য করলেন। সাহায্য করে আল্লাহ রাব্বুল আলামিন বদরের মুসলমানদেরকে বিজয় দান করলেন। প্রাণের ভাইয়েরা আমার, আজকে ফিলিস্তিনের মুসলমানরা, ফিলিস্তিন দেশটাকে, গাজা যে আছে, রাফা অঞ্চল, এই সমস্ত অঞ্চল এরা ধুলির সাথে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে, সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। প্রাণের ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম এবং ইয়ামান দেশের জন্য দোয়া করেছেন, আল্লাহ শামবাসীর প্রতি তুমি রহমত নাজিল করো, ইয়ামানবাসীর প্রতি তুমি রহমত নাজিল করো। প্রাণের ভাইয়েরা আমার, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ইয়ামানবাসীরা যখন ইসলাম গ্রহণ করে, মুসলমান হইতে শুরু করলো, তখন সবচেয়ে বেশি ইসলামের বিজয় হয়েছে, ইসলামের শক্তি তখন বেড়ে গিয়েছিল। প্রাণের ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইজা আকবালাত হিমিয়ারু মাআহা নিসাউহা তাহমিলু আওলাদাহা ফাআবশির বিনাসরিল্লাহি আলাল মুশরিকিনা আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, যখন দেখবা তোমরা, ইজা আকবালাত হিমিয়ারু, হিমিয়ারবাসীরা মানে ইয়ামানের একটা গোত্রের নাম হলো হিমিয়ার। ইয়ামান দেশের একটা গোত্রের নাম কি? হিমিয়ার, মানে হুতি। হিমিয়ার কি? হিমিয়ার মানে বলেন, হিমিয়ার মানে হুতি। ইয়ামানের একটা গোষ্ঠীর নাম, একটা গোত্রের নাম, একটা দলের নাম হলো হিমিয়ার। হিমিয়ার মানে এরা হলো বর্তমানে হুতি। বলে ইজা আকবালাত হিমিয়ারু, যখন হিমিয়ারবাসীরা, হিমিয়ারের লোকেরা, ইয়ামানের হুতিরা যখন তাদের মহিলা সহ এবং তাদের সন্তানদের সহ, অর্থাৎ তাদের মহিলা এবং তাদের সন্তানদেরকে নিয়ে যখন তারা আগমন করবে, যখন তারা চলে আসবে, ইজা আকবালাত হিমিয়ারু মা নিসাউহা তাহমিলু আওলাদুহা ফাআবশির বিনাসরিল্লাহি
আলাল কুফফারি আজমাইন, তখন সমস্ত মুশরিকদের বিরুদ্ধে, সমস্ত কুফফারদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের নসরতের সুসংবাদ গ্রহণ করো। কিসের সুসংবাদ? আল্লাহ তাআলার সাহায্যের সুসংবাদ গ্রহণ করো। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে এক সময় আবার এই হিমিয়ারের লোকেরাই, এই ইয়ামানবাসীদের মাধ্যমে, এই সিরিয়ার মাধ্যমে আবার মুসলমানদের বিজয় হবে। বর্তমানে মুসলমানরা পরাজিত, মুসলমানদের আজকে কোনো শক্তি নাই, মুসলমানরা কিছু বলতে পারে না, মুসলমানদের কথার কোনো গ্রহণযোগ্যতা নাই। নাকি আছে ওয়াইসির মধ্যে, নাকি আছে জাতিসংঘের মধ্যে, শুধু মুসলমান রাষ্ট্রগুলিকে, মুসলমানদেরকে শুধু ওরা নাকের মধ্যে বসি লাগায় ঘুরায়। প্রাণের ভাইয়েরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, যে অবস্থা হচ্ছে আজকে ফিলিস্তিনের মধ্যে এই কুখ্যাত ইসরায়েলেরা কোনো খাবার ঢুকতে দেয় না, এরকম ভাবে নিঃসর্গ ভাবে, এইরকম পাশবিক ভাবে, এইরকম অত্যাচার, এইরকম নিপীড়ন ইতিহাসে অতীতে কোথাও যায় নাই। অতীতে এরকম ইতিহাস পাওয়া যায় না যে এরকম ভাবে শিশুদেরকে, এরকম ভাবে মহিলাদেরকে মারছে, এরকম ভাবে পাওয়া যায় না। প্রাণের ভাইয়েরা আমার, ফিলিস্তিনের উপর যা চালাচ্ছে, খাবার পর্যন্ত তারা ঢুকতে দেয় না। প্রাণের ভাইয়েরা আমার, আমাদের দাবি হলো, আমি আমার স্থান থেকে দাবি করতে চাই, সরকারের কাছে দাবি করতে চাই, যেরকম ভাবে এই কুখ্যাত বেনিয়ামিন নেতানিয়াহু, কুখ্যাত ইসরাইল যেমনি ভাবে ফিলিস্তিনের মুসলমানদের জন্য খানা বন্ধ করে দিচ্ছে, আমাদের সরকারের কাছেও দাবি, ওই দেশের, ওই ইসরায়েলের কোন পণ্য বাংলাদেশে ঢুকতে পারবে না। কি বলেন? কথা কয় না। ইসরায়েলের কোন পণ্য বাংলাদেশে ঢুকতে পারবে না। আমরা সবাই শুধু মিছিল করলে হবে না, স্লোগান দিলে হবে না, আমাদের সবাইকে আমরা যখন পণ্য ক্রয় করব তখন দেখে পরে তারপরে আমাদের পণ্য ক্রয় করতে হবে, আমাদের ইসরায়েলের পণ্য বয়কট করতে হবে। ইসরায়েল এবং আমেরিকার কোন পণ্য আমরা কিনবো না, ক্রয় করবো না। কি বলেন? এটা হলো আরেক যুদ্ধ, এটা হলো আরেকটা যুদ্ধ। মিডিয়া যুদ্ধ চলতেছে বর্তমানে, মিডিয়া যুদ্ধ সারা বিশ্বের মধ্যে, মিডিয়া যুদ্ধ এখন বড় যুদ্ধ, আরো মিডিয়ার মাধ্যমে যুদ্ধ। দেখেন না প্রোপাগান্ডা, যেটা মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা বলতেছে। কারণ মিডিয়ার সমস্ত চাবি তাদের হাতে, ওদের হাতে, এই পরাশক্তিদের হাতে। মিডিয়ার সমস্ত চাবি, কলকাঠি সব এদের হাতে। এই জন্য তারা মিডিয়ার মধ্যে যা ইচ্ছা প্রোপাগান্ডা, মিথ্যাকে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে প্রচার করতেছে। আর সর্বমনা মানুষ যারা, তারা এদের কথাই গ্রহণ করে। প্রাণের ভাইয়েরা আমার, যখন আমাদের দেশে করোনা আসছিল,